দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে পালিত হয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন। শোভাযাত্রা ও আলোচনা সভার পর সমাজে অবদান রাখায় নারীদের সম্মাননাও দেওয়া হয়। এ সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে বেগম রোকেয়ার দেখানো পথ অনুসরণের কথা জানান বক্তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ছিলেন সমাজ সংস্কারক, কথা বলতেন বৈষম্যের শিকার নারীদের হয়ে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর বের হয় শোভাযাত্রা। আমরা মেয়েরা নারী জাগরণের অগ্রদূত হিসেবে রোকেয়াকে স্মরণ করি, তার দেখানো পথে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে জাস্ট নামেই বেগম রোকেয়ার কোনো স্মৃতিস্তম্ভ নাই, বেগম রোকেয়ার নামে কোনো গবেষণাগার বা কোনো ভবন এরকম কিছুই নাই। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের নিকট একটা আশাবাদ ব্যক্ত করতেছি যে এই স্মৃতিকেন্দ্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো একটা সাহিত্য এবং গবেষণা চর্চার কেন্দ্র হিসেবে আমরা নিয়ে নিতে পারি, তাহলে বেগম রোকেয়ার যে স্মৃতি সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সাথে জন্মস্থান পায়রাবন্দ গ্রামে 3 দিনের মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শেষে জেলা পর্যায়ের 5 জন এবং উপজেলা পর্যায়ে 5 জন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। বরিশালে বেলা 11টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে মহিলা পরিষদের আয়োজনে বের হয় শোভাযাত্রা। শহর ঘুরে শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নারী নেত্রীরা জানান, নারীর উন্নয়ন পিছিয়ে গেলে পিছিয়ে যাবে দেশের উন্নয়ন। উনি যে স্বপ্ন দেখেছিলেন নারীদেরকে নিয়ে, সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। আমরা আরো পিছনের দিকে যাচ্ছি। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি স্লোগানে রাজবাড়ীতেও জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে শোভাযাত্রা হয়েছে। পরে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। মানিকগঞ্জে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নারীসহ সব শ্রেণী পেশার মানুষ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে 5 জন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। বান্দরবানেও শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সেখানে বেগম রোকেয়ার বর্ণাঢ্য জীবনী আলোকপাত করে বক্তারা বলেন, দেশের নারী সমাজ রোকেয়ার হাত ধরেই আজ সারা বিশ্বে পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। বনশ্রী হালদার, ৭১।